হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার বাচ্চার পাস্তা যেভাবে রেডি করি সেই রেসিপিটা। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো তার জন্য নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, অথবা বাটারও দিতে পারেন। আমার কাছে তখন বাটার ছিল না, তাই আমি ঘি দিয়েছি। তার মধ্যে একটু কুচি কুচি করে রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে সতে করে নিচ্ছি, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর আর হচ্ছে বরবটি। এগুলোকে আমি লম্বালম্বিভাবে কাটছি, সাথে ছোট্ট একটা কাঁচামরিচ দিছি যাতে বাচ্চা অ্যাডজাস্ট হতে পারে। তারপর ভালো করে এগুলোকে সতে করে নিয়ে যাতে একটু ভালো করে কুক হয়, তারপর মাঝখানে করে একটা ডিমকে আমি ভেজে ঝুরি করে নিব। ঝুরি করে নিয়ে সেটাকেও আমি ভালো মতো সবজির সাথে মিশিয়ে নিব, এবং নেড়ে ছেড়ে আবারও মাঝখানে একটু সাইড করে মাঝখানে জায়গা করে নিব। আর তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল অথবা ঘি অথবা বাটার যেটাই থাকে। তাতে দিয়ে দিব 1 চা চামচ ময়দা বা পাউডার। তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গুঁড়ো দুধ, যাতে স্বাদটা অনেক ভালো আসে। যেহেতু আমার কাছে তখন মেয়োনিজ ছিল না, ক্রিমি একটা টেক্সচার আসার জন্য। তো এটাকে একটু ভালো করে মিক্স করে সাথে সাথে একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে পাস্তাটা আমি অ্যাড করে দিব। ভালো করে মিক্স করতে হবে যাতে করে সব কিছু গায়ে গায়ে লাগে। পাস্তাটা যখন একটু কুক হয়ে যাবে, তার মধ্যে আমি 1 চা চামচ হচ্ছে ঘি অথবা বাটার দিয়ে দিব, আর হচ্ছে সামান্য একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দিব যাতে খেতে আরও বেশি ভালো লাগে। তো এভাবে ভালো করে কুক করে নেবেন, যেহেতু বাচ্চা খাবে। বাচ্চাদের খাবার অত হাফ সিদ্ধ রাখা যায় না, বাচ্চাদের পেটের সমস্যা করে। তো আমার বাচ্চা কিন্তু এই রেসিপিগুলো অনেক বেশি পছন্দ করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সে কিন্তু অনেক সুন্দর তৃপ্তি সহকারে খায়। তো আমার এই যে পাস্তা রেডি, এবং আমার বাচ্চাকে দিয়েও দিলাম। সে কিন্তু মাশাআল্লাহ অনেক তৃপ্তি করে খাবে, সে কিন্তু অনেক খুশি। যদি আমি সেই ভিডিওটা আপনাদের সাথে ধারণ করতে পারিনি। তো আসসালামু আলাইকুম।